হ্যালো বস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পারফেক্ট সায়েন্স। আশা করি কেউ ভালো নেই, সবাই টেনশনের মধ্যে রয়েছে, কারণ সামনে মাধ্যমিক। তোমাদের যাতে টেনশন কম হয় এবং পরীক্ষা হলে তোমাদের কনফিডেন্স বিল্ড আপ হয়, তার জন্য আমি প্রিভিয়াস ইয়ারের সলিউশন করাচ্ছি। 2023-এর ত্রিকোণমিতির যতগুলো অঙ্ক এসেছিল তার কিছু অঙ্ক করা হয়ে গিয়েছে, আর আজকে তোমাদের কিছু অঙ্ক করাবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই অঙ্কটা তোমাদের 2023-এ এসেছে, ঠিক আছে? এটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করতে গেলে কিন্তু তোমাকে এই বাংলা কথাটা কিন্তু বুঝতে হবে। মানে বাংলা ল্যাঙ্গুয়েজ যদি বুঝো তাহলে এই অঙ্কটা করতে পারবে। তুমি বাংলা ল্যাঙ্গুয়েজটা বুঝবে আর ছবি আঁকবে, অঙ্ক কমপ্লিট। ছবি এঁকে ক্যালকুলেশন কিন্তু খুব একটা বড় থাকে না। তো চলো দেখি অঙ্কটা করি কিরকম হয়। তো আমি প্রথমে কি করছি দেখো, পড়বো আর তোমাদের জন্য ছবি আঁকবো। তো তোমরা কি করবে, পড়বে আর ছবি আঁকবে। তো দেখো এখানে কি বলছে, সরি, একটি অসম্পূর্ণ স্তম্ভের পাদদেশ থেকে 50 মিটার দূরের কোনো বিন্দু থেকে তার অগ্রভাগের উন্নতি কোণ 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা কত বৃদ্ধি করলে ওই বিন্দু থেকে তার শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি হবে? এটা হচ্ছে কোশ্চেন। এবার আমি অল্প অল্প করে পড়ছি। বলছে একটি অসম্পূর্ণ স্তম্ভ। তো মনে করছি আমি এটা একটা অসম্পূর্ণ, মানে এটা একটা স্তম্ভ, ঠিক আছে? পাদদেশ থেকে মানে নিচে থেকে 50 মিটার দূরে কোনো বিন্দু, তাহলে নিচে থেকে মনে করো 50 মিটার দূরে, মানে এখানে কোনো একটা বিন্দু আছে, ঠিক আছে? তারপরে বলছে তার অগ্রভাগের উন্নতিকোণ। উন্নতিকোণ মানে আমাকে নিচে থেকে ওপরের দিকে দেখতে হবে। তাহলে এইটা এইটা ঠিক আছে, মানে এই কোণটার কথা বলছে কত, 30 ডিগ্রি। কত, 30 ডিগ্রি। তারপরে দেখো পড়ি স্তম্ভটির উচ্চতা। এবার এই যে স্তম্ভ আছে এর উচ্চতা আমি একটু বাড়াবো, ঠিক আছে? বলছে স্তম্ভটির উচ্চতা কত বৃদ্ধি করলো, তাহলে আমি এটাকে বাড়ালাম। কত বৃদ্ধি করলে ওই বিন্দু থেকে তার শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি হবে? তার মানে এই এই দেখো এখানে কিন্তু ওই বিন্দু বলেছে, তার মানে কিন্তু এই বিন্দুর কথা হচ্ছে। যদি আমি নাম দিই, এটা যদি নাম দিই এ, এটা যদি নাম দিই আমি বি, আর এটার নাম মনে করো আমি দিলাম সি, তাহলে দেখো এইটা, ঠিক আছে? ছবিটা একটু খারাপ হলো। তাহলে এই যে পুরো কোণটা, এই কোণটা কত, 45 ডিগ্রি, ঠিক আছে? তো এবার আমাকে চেয়েছে কত, এইটুকু, মানে এইটুকু দৈর্ঘ্য আমাদের চেয়েছে। তো চলো এবার অঙ্কটা লিখে লিখে করি। তাহলে ধরে নিচ্ছি, ধরি এবং ছবি দেখবো আর আমি লিখবো। ধরি একটি একটি অসম্পূর্ণ 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 স্তম্ভের স্তম্ভের বা স্তম্ভের না স্তম্ভ, আমি প্রথমে স্তম্ভটা ধরে নিচ্ছি যে সমান কত, এ বি, ঠিক আছে? এখন ঠিক আছে, এটা আমি এ বি হচ্ছে একটা স্তম্ভ। এইবার তারপরে তারপরে আমি কি, যে এই পয়েন্টে আমাকে ধরতে হবে, এখানে ওই বিন্দু বলে দিয়েছে, তাহলে লিখবো কি, যে পাদদেশ থেকে দেশ থেকে 50 মিটার দূরে 50 মিটার দূরে 50 মিটার দূরে কোনো বিন্দু লিখবো না। দেখো কোনো বিন্দু লেখা রয়েছে না, আমি কিন্তু কোনো বিন্দু লিখবো না, আমি বিন্দুটার নাম দিলাম এখানে ডি। তাহলে পাদদেশ থেকে 50 মিটার দূরে ডি বিন্দু থেকে, ডি বিন্দু থেকে, ঠিক আছে? আমি এখান থেকে দেখে দেখে কিন্তু সবটা লিখছি। ডি বিন্দু থেকে তার তার অগ্রভাগের উন্নতি কোণ উন্নতি কোণ 30 ডিগ্রি, ঠিক আছে? আমার অনেক স্টুডেন্ট বলছে যে স্যার আমরা লিখতে পারছি না। দেখো লেখাটা কিছু নয়,
যে কোশ্চেনটা আছে না সেই কোশ্চেনটাকেই লেখাতে কনভার্ট করতে হবে। একটু কিছু কিছু জায়গায় কিন্তু ছাড়তে মানে ছেড়ে ছেড়ে লিখতে হয়। যেমন দেখো এখানে কিন্তু তুমি যদি কোনো বিন্দু বলো হবে না, তো ওই বিন্দুটা আমি কি ধরে নিচ্ছি ডি, তার জন্য তোমাকে এখানে ডি লিখতে হবে। তাহলে কিছু কিছু ছাড়লে হয়ে যাবে। এরপর দেখো এবং এবং স্তম্ভটির উচ্চতা, স্তম্ভটির উচ্চতা উচ্চতা সমান এক্স, এক্স মিটার বাড়ালে বাড়ালে ওই বিন্দু থেকে ওই বিন্দু থেকে ওই বিন্দু থেকে তার শীর্ষের তার শীর্ষের শীর্ষের উন্নতি কোণ উন্নতি কোণ উন্নতি কোণ 45 ডিগ্রি হবে। ঠিক আছে, দেখো মানে আমার অনেক স্টুডেন্ট আমাকে বলছিল কি যে স্যার আমরা এই লিখতে পারছি না। ঠিক আছে, দেখো এই যে কোশ্চেনটা আছে না, এটা হচ্ছে কি তোমার কোশ্চেন। ঠিক আছে, এই যে কোশ্চেনটা আছে, তো এই কোশ্চেনটা দেখে দেখে কিন্তু তোমাদের উত্তরটা লিখতে হবে। এখান থেকে কিন্তু তোমাদের অ্যান্সার শুরু হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের কোশ্চেন আর এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আমি অ্যান্সারটা পুরো এখনো হয়নি, এই লেখা কাজটা তোমরা করে মানে এতক্ষণ শুধু আমি লেখা কাজটা করলাম। দেখো লেখা কাজটা অনেকে পারে না, অনেকের এই এতে অসুবিধা হয়, আমি তাদেরকে এটুকুই বলবো। দেখো এখানে যে জিনিসগুলো রয়েছে শুধু সেই জিনিসগুলোকে একটু ভিজুয়ালাইজ করো। যেমন দেখো যে এখানে কোনো বিন্দু তুমি যদি আবার এখানে কোনো বিন্দু লিখলে চলবে না, তখন তোমাকে ডি বলতে হবে। ও এখানে সরি এখানে এ বি একক হবে না, কারণ আমরা এখানে স্তম্ভ মানে স্তম্ভটা ধরছি, মানে এ বি সমান শুধুমাত্র স্তম্ভ ধরছি, আর কিন্তু আমি কিছু ধরছি না, এটা কিন্তু ডিস্টেন্স আমি ধরছি না, তাই এটা কিন্তু হবে না। ঠিক আছে, তো এই লেখাটা তোমার এখান থেকে তোমাকে কিন্তু এই পুরো জায়গাটায় মানে লিখতে হবে। ঠিক আছে, স্তম্ভটির উচ্চতা কত বৃদ্ধি করবে, তখন আমি লিখছি কি দেখো যে স্তম্ভটির উচ্চতা এক্স মিটার বৃদ্ধি করলে বা বাড়ালে ওই বিন্দু থেকে তার শীর্ষের উন্নতিকোণ কত হবে, 45 ডিগ্রি হবে। মানে তোমাকে এখান থেকে কিছু কিছু জিনিস বাদ দিয়ে তোমাকে লেখাটা লিখতে হবে। তো চলো এবার দেখি। এবার তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে তাহলে ত্রিভুজ সমকোণী 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 এ বি ডি ত্রিভুজ থেকে পাই, ত্রিভুজ থেকে পাই। তাহলে ট্যান ট্যান 30 ডিগ্রি। এবার ট্যান ট্যান 30 ডিগ্রি নিলাম কেন, তার কারণ হচ্ছে দেখো এর ভূমির মানটা 50 মিটার দিয়েছে। ঠিক আছে, তাহলে লম্ব বাই ভূমি আমার এটাই তো দরকার, আমাকে বের করতে হবে কোনটা, এটা। তাহলে আমার এটাই তো দরকার, ওই জন্য আমি এখানে ট্যান এর মানটা নিলাম। তাহলে দেখো ট্যান 30 ডিগ্রি সমান বিডি, ট্যান সমান লম্ব, লম্ব মানে লম্ব কি আছে এবি, নিচে কত বিডি। এবার ট্যান ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি এবি সমান এবি তো এবি থাকলো, বিডি সমান কত 50 মিটার 50। তাহলে এবি সমান বেরোচ্ছে কত, এবি সমান বেরোলো ট্যান, আচ্ছা ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ইন্টু 50। ঠিক আছে, তাহলে এবি সমান 50/√3। তার মানে এইটুকু পেয়ে গেছি আমি, এটার মান পেয়ে গেছি কত 50/√3। তো চলো এবার একটু আমাকে মুছতে হবে। এবার এইটুকু তো পেয়ে গেছি কত 50/√3। এবার আমাকে এইটুকু বের করতে হবে। তাহলে আমি সমকোণী 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 এই পয়েন্টটা কি ছিল তোমাদের সি ছিল, তাই তো এই পয়েন্টটার নাম দেইনি কি, মিটিয়ে তো দিলাম না 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 না, এই পয়েন্টটা সি পয়েন্ট, তাহলে এটা হচ্ছে কি বি পয়েন্ট। তাহলে সমকোণী
সিবি সিবিডি সিবিডি এর থেকে ত্রিভুজ সিবিডি এর থেকে পাই। দেখো সমকোণী সিবিডি থেকে পাই মানে এই বড় ত্রিভুজ থেকে। তাহলে আমি লিখছি কি ট্যান 45 ডিগ্রি সমান কত? ট্যান 45 ডিগ্রি মানে কত? বিসি মানে লম্ব, বাই নিচে কত? ভূমি। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে কি 50। তাহলে ট্যান 45 ডিগ্রি ইন্টু 50 সমান কত? বিসি সমান বিসি। এবার বিসি সমান লিখতে পারি, আচ্ছা ট্যান 45 ডিগ্রি মান কত? 1। তাহলে 1 আর এখানে কত? 15। তার মানে এখানে বিসি সমান কত? 15। ঠিক আছে, তাহলে বিসি সমান এটা পেয়ে গেছি, কিন্তু আমাকে মেন বের করতে হবে কোনটা? এসি। আমাকে এসি বের করতে হবে। তাহলে দেখো, তাহলে এসি যদি বের করতে হয়, আচ্ছা আমি বিসি কে লিখতে পারি এবি প্লাস এসি সমান কত? 50। আচ্ছা এবি এর মান আমরা বের করলাম কত? এবি এর মান আমরা এক্ষুনি পেলাম 50, নিচে কত? √3। এবার এসি সমান 50 মাইনাস এবি। তাহলে এসি সমান 50 মাইনাস এবি সমান কত? এবি সমান 50 বাই √3। আচ্ছা তাহলে এসি সমান 50। আচ্ছা 50টা আমি কমন নিয়ে নিচ্ছি, 50টা কমন নিলে ভালো হবে। হ্যাঁ, তো 50টা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে পড়ে থাকলো কত? 1 মাইনাস ওপরে কত? 1, নিচে কত? √3। তাহলে এসি সমান 50। আচ্ছা এইটাকে যদি আমি এলসিএম করি তাহলে কত আসবে? এর নিচে কত? 1 আর √3। তাহলে এলসিএম করলে কত আসবে? 1 ইন্টু √3 মানে কত? √3। তাহলে এটা কত আসছে তোমার? উপরে রুট মাইনাস 1, নিচে কত? √3। ঠিক আছে, যদি শুধুমাত্র এইটুকু জায়গায় লিখে চলে আসে না, তাহলে সে কিন্তু 5 মধ্যে 5 নাম্বারে এগুলো কোশ্চেন থাকে, 5 মধ্যে ও পাবে 4। ঠিক আছে, আর একটা ছোট্ট কথা লেখার জন্য ওর নাম্বার থাকে কত? 1। সেটা কি দেখো এখানে লিখতে হবে, অতএব 50 √3 মাইনাস 1 বাই নিচে √3 উচ্চতা বৃদ্ধি করতে হবে। বাস, এটা লিখে দিলেই সে আবার কি করবে? 1 নম্বর পেয়ে যাবে। যদি এটা না লিখে তাহলে সে 1 কম পাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি খাতা দেখার রুলস, মানে খাতা দেখার অনেকগুলো রুলস আছে, তার মধ্যে এটা একটা। তো ঠিক আছে, চলো এরপরে কি অঙ্ক আছে। এই অঙ্কটা তোমাদের 2023 সালে এসেছিল। ঠিক আছে, দেখো একটি বাড়ির ছাদ থেকে একটি বাতি ও স্তম্ভের চূড়া এবং পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। বাড়ি ও বাতির স্তম্ভের উচ্চতার অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, এটা অঙ্ক। এই অঙ্কটা তোমাদের কিন্তু খুবই সহজ অঙ্ক, যদি তোমরা এর ভাষাটা বুঝতে পারো আর ছবিটা আঁকতে পারো। মানে কি হাইট অ্যান্ড ডিস্টেন্সের ভাষা আর তোমার এই ছবি, এই দুটো যদি তোমরা করে নিতে পারো না, মানে বুঝতে পারো আর ছবিটা আঁকতে পারো, তাহলে কিন্তু অঙ্কগুলো খুবই সোজা। তো চলো দেখি অঙ্কটা কি বলছে। এবার আমি আস্তে আস্তে পড়ছি আর ছবি আঁকছি। বলছে একটি বাড়ির ছাদ থেকে একটি বাতি ও স্তম্ভের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ বলছে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। তাহলে আমি একটা বাড়ি মনে করছি, এটা কি একটা বাড়ি। ঠিক আছে, আর তোমার এটা হচ্ছে বাতি। তো এইখানে হচ্ছে ছাদ থেকে দেখছে, ছাদ থেকে একবার চূড়ায় দেখছে, তাহলে চূড়ায় দেখছে, আর আবার ছাদ থেকে সে দেখছে কোথায়? একদম পাদবিন্দুতে। একটু টেড়া হয়ে গেল, মানে তোমার দেখছে এটা একদম চূড়ায়। তাহলে একটা তোমার ছাদ থেকে চূড়ায় দেখছে একবার, আর একবার দেখছে তোমার পাদ বিন্দুতে। এবার আমরা জানি যখনই কোনো কোণ হয় তার একটা অনুভূমিক রেখা থাকে।
তাহলে এর অনুভূমিক রেখা এটা। তো মনে করি যে আর এটা হচ্ছে কি বি, আর এটাকে জয়েন করে দিলাম, এটা হচ্ছে সি, এটা নাম দিলাম আমি পি, আর এটার নাম দিচ্ছি আমি এম, এটা নাম দিলাম আমি এম, আর এটা আমি নাম দিলাম কিউ, এটা নাম দিলাম আমি কিউ। এবার বলছে কি যে এই যে বাড়ির বাড়ির উচ্চতা আর এই যে বাতির উচ্চতা অনুপাতটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো চলো আমরা প্রথমে ধরে নিচ্ছি অ্যান্সারটা। তাহলে ধরি 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 বাড়ির ছাদের উচ্চতা সমান এক্স। বাড়ির ছাদের উচ্চতা হচ্ছে এক্স একক, ঠিক আছে। এবং 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 বাতির উচ্চতা ওয়াই একক। আমি এটা ধরে নিলাম, মানে বাড়ির ছাদের উচ্চতা এস একক এবং বাতির উচ্চতা হচ্ছে ওয়াই একক, আমি ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে যখন দেখছিল এখানে, তাহলে কোনটা কত 30 ডিগ্রি উৎপন্ন হয়েছিল। আবার যখন এখান থেকে এখানে দেখছে, তাহলে তখন কোনটা কত উৎপন্ন হয়েছে 60 ডিগ্রি, তখন উৎপন্ন হয়েছে 60 ডিগ্রি। এবার আমাকে বলো এই কোণটার, এবার এই যে কোণটা আছে এর একান্তর কোণ এটা না, তাহলে এর একান্তর কোণ এটা, মানে এটা কত 30 ডিগ্রি। আবার এর একান্তর কোণটা এটা, ঠিক আছে, মনে হচ্ছে না জেডের মতন, এটা হচ্ছে ভেদক, তাহলে এটা হচ্ছে কত 60 ডিগ্রি। তাহলে আমরা লিখবো কি যে কোণ কিউ এ পি একান্তর কিউ এ পি, মানে এটা একান্তর হচ্ছে তোর এ পি এম, মানে তাহলে এটার একান্তর আমি এটা পেয়ে গেলাম। আবার 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 কিউ কিউ না কিউ এ সি, মানে এই বড় কোণটা কিউ এ সি কোণ সমান একান্তর কোণ এ সি বি, ঠিক আছে। তাহলে এর একান্তর হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এই দুটো আমাদের কি হলো, বেরিয়ে গেছে। আরেকটা জিনিস আমরা ধরেছি কি বাতির উচ্চতা কত ওয়াই, আর আমরা ধরেছি বাড়ির উচ্চতা, মানে এই টোটালটার উচ্চতা হচ্ছে কত এক্স। আচ্ছা, তার মানে এইটুকু কত, এইটুকু আমাদের এখান থেকে এইটুকু আমাদের ওয়াই, ঠিক আছে। তাহলে আমাকে বলো এইটুকুর উচ্চতা কত হবে, এইটুকুর উচ্চতা হবে, তাহলে এম সমান হচ্ছে বি এবি মাইনাস বি এম। এবার এবি সমান কত এক্স, আর বি এম সমান কত ওয়াই, ঠিক আছে। এটা আমাদের পরে কাজে লাগবে। তো চলো আমাকে মুছতে হবে। সমকোণী ত্রিভুজ হচ্ছে এ এম পি, সমকোণী ত্রিভুজ হচ্ছে এ এম পি, এর থেকে পাই, দেখো কি আমরা কি করব, কট 30 ডিগ্রি। আচ্ছা, কট 30 ডিগ্রি, তাহলে কট সমান কি ভূমি বাই লম্ব, তাহলে এখানে কি আছে এমপি, নিচে কত এ এম, তাহলে এটা কট 30 ডিগ্রি, মান হচ্ছে √3 ইন্টু এ এম সমান এম পি। আচ্ছা, √3 এম মানে কত, এম মানে হচ্ছে এ বি মাইনাস বি এম, ঠিক আছে। এটা সমান কত এম পি। দেখো এম সমান কি যেটা বের করলাম, তাহলে √3, এ বি এর মান কত জানি আমরা এক্স, আর বি এম এর মান কত জানি ওয়াই, সমান কত এম পি। এটা হচ্ছে কত 1 নাম্বার, ঠিক আছে। আবার দেখো,
আবার সমকোণী আবার সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এ সি বি এর থেকে পাই ঠিক আছে। এবার দেখো এর থেকে যখন আমি পাই তাহলে এবার কট 30 ডিগ্রি, কট 60 ডিগ্রি, 30 ডিগ্রিটা হয়ে গেছে আমাদের। মানে আমরা এবার এই ত্রিভুজটার ক্ষেত্রে বের করছি। তাহলে কট 30 ডিগ্রি সমান বিসি, নিচে কত, নিচে হবে তোমার এ বি। আচ্ছা এটা সমান কত, 1/√3 ইকুয়াল টু বিসি বাই নিচে এ বি। এবার এখানে এ বি চলে আসলো, বাই নিচে কত √3। আচ্ছা বিসি হলো। এবার আমি এই বিসি কে দেখো, আমি বিসি কে লিখতে পারি এমপি, বিসি কে আমি লিখতে পারি এমপি, কারণ এমপি সরি এটা না, এমপি সমান আমাদের কি বিসি। ঠিক আছে, তাহলে এটা নাম হচ্ছে 2। এবার আমি 1 আর 2 কে যদি তুলনা করি তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে, কিন্তু তার আগে আমাকে মুছতে হবে। তো দেখো 1 নম্বরটা আমাদের কি ছিল, তাহলে 1 আর 2 কে তুলনা করে পাই 1 ও 2 নং সমীকরণকে তুলনা করে পাই। এইবার 1 নম্বর সমীকরণ আমাদের কি ছিল, √3 ইন্টু x মাইনাস ওয়াই সমান আমাদের এমপি ছিল। এবার আমরা তো তুলনা করছি, এইবার এখানে শুধু আরেকটা লাইন ছাড়ো, আরেকটা লাইন আমি এখানে বাড়িয়ে নেবো। তাহলে কত হচ্ছে এবি বাই √3। ঠিক আছে, তাহলে এবি বাই যদি √3 হয়, তুমি এবি সমান আমরা কি জানি, তাহলে √3 x মাইনাস ওয়াই, এটা সমান এবি সমান আমরা জানি কত x, নিচে কত √3। ঠিক আছে, এই লাইনটাকে ওখানে করলে হতো, আবার না করলেও কোনো আমাদের অসুবিধা নেই। এবার কত হবে, তাহলে 3x মাইনাস ওয়াই সমান কত x, তাহলে এখানে 3x মাইনাস 3y সমান কত x, তাহলে এখানে কত হবে 3x মাইনাস x সমান 3y, 2x সমান 3y হলো। এবার তাহলে এখানে x বাই 3, আর আমি লিখতে পারি এখানে y বাই 2, এখানে আমি লিখতে পারি y বাই 2। তার মানে দাঁড়াও, আচ্ছা এইভাবে লিখলে কিন্তু হবে না, তাহলে x বাই ওপরে করছি, দাঁড়াও নিচে যাই দেখতে পাবে কেন জানি না। তো এইখানে দেখো x বাই, তাহলে এখানে x বাই y করো, ওপরে কত হবে 3, নিচে কত হবে 2, তাহলে আমি লিখতে পারি x ইস টু y সমান 3:2। এবার এইটুকু যদি তোমরা করে আসো তাহলে 5 নাম্বারের মধ্যে 4 পাবে। 1 নাম্বার দেখো কিসের জন্য পাবে, তাহলে অতএব বাড়ির ছাদ ও বাতিটির উচ্চতার অনুপাত সমান 3:2। এটা হচ্ছে তোমাদের উত্তর। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। এটা হচ্ছে কি 2023-এর যতগুলো ত্রিকোণমিতি ছিল তার অঙ্ক। এরপরে 2022-এর যতগুলো ত্রিকোণমিতি অঙ্ক আছে সেগুলো করানো হবে। তো তাই তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের সলিউশনগুলো পেতে চাও তাহলে চ্যানেলের সাথে জুড়ে যাও। আর একটা কথা বলি, যখন তোমরা প্রিভিয়াস ইয়ারের সলিউশন করবে না, তখন তোমাদের কিন্তু কনফিডেন্স প্রচুর বাড়বে। তা আমি বলি 1 ঘন্টা বের করে হলো তোমরা প্রতিদিন এই প্রিভিয়াস ইয়ারের সলিউশনগুলো করো, তাহলে তোমাদের এক কনসেপ্ট ক্লিয়ার হবে। আর 2 নম্বর হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশনের যে কনফিডেন্স সেটা আরো বেড়ে যাবে। তো চলো আজকের জন্য এইটুকু, গুড নাইট।